নর্থ সাইপ্রাসে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসাটা কবে খুলবে, বা সাম্প্রতিক সময়ে যে কৃষি ভিসাটা ওপেন হয়েছে এই বিষয়ে আসাটা কি উচিত হবে নাকি, বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নর্থ সাইপ্রাস থেকে আমি রাফিন আছি আপনাদের সাথে। সাম্প্রতিক সময়ে সবথেকে বেশি যে কোশ্চেনগুলো আপনারা করেন তার মধ্যে আপনার 1 বছর 2 বছর হলো যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন তারা জানতে চান নর্থ সাইপ্রাসে বাংলাদেশিদের জন্য যে ওয়ার্ক পারমিট ভিসাটা বন্ধ আছে এটা কবে চালু করে দেওয়া হবে। আর সাম্প্রতিক সময়ে যে আপনার কৃষি ভিসাটা ওপেন হয়েছে এরপরে নাকি ওয়ার্ক পারমিট ভিসাটা চালু হবে তাদের দালাল বা এজেন্সির মাধ্যমে, তারা জানতে পারছে। এই বিষয়টি নিয়ে নর্থ সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বা শ্রম মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো আলোচনায় বসে নাই বা সরকারিভাবে কোনো নিউজ পাবলিশ করে নাই। আপের পরে আপনার 1-2 মাসের মধ্যে ভিসাটা ওপেন করে দেওয়া হবে, বা বাংলাদেশিদের জন্য সাম্প্রতিক সময়ে যে কৃষি ভিসাটা ওপেন করে দেওয়া হয়েছে এই ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট কোনো ভ্যালিড তথ্য আমরা পাই নাই, বা এই ব্যাপারে কোনো নিউজ সরকারিভাবে পাবলিশ করা হয় নাই। ভিসা কবে চালু হবে বন্ধ হবে এটা একান্তই সরকারি বিষয়। তো সরকার চাইলে এখনই চালু করে দিতে পারে, আবার 1 বছর পরেও চালু করতে পারে। তো এই বিষয়ে যারা সুনির্দিষ্ট একদম শিওরভাবে বলতেছে তারা হয়তো বা আপনাদের থেকে দীর্ঘদিন ধরে পাসপোর্ট বা টাকা পয়সা জমা নিয়ে রাখছে, এই জন্য একটা ডেট দিতেছে। যেমন আপনার কৃষি ভিসাটা সাম্প্রতিক সময় ওপেন হয়েছে, এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা খুঁজে পাই নাই। যেসব দালাল বা এজেন্সি আপনাদের বলে শিওরভাবে যে 1-2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট ভিসাটা ওপেন হয়ে যাবে, তাদের উদ্দেশ্য করে বলি, তো তাদের হয়তো বা আপনারা ঘন ঘন মেসেজ দেন, তাদের কাছে জানতে চান যে ভিসাটা কবে ওপেন হবে, বা এর জন্য তারা আপনাদের একটা ডেট বা একটা দিলে আপনারা পরবর্তীতে তাদের নক দেন না। এই জন্য তারা আপনাদের একটা ডেট দিয়ে থাকে যে 1-2 মাস ডেট দেওয়ার পরে আপনারা তাদের আর বিরক্ত করেন না। তো তার জন্য কিন্তু তারা এরকম একটা ডেট দিয়ে থাকে। তো মূলত এই দেশের সরকার কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত বসে নাই বা আলোচনা করে নাই যে কবে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসাটা বন্ধ হবে। কারণ বাংলাদেশিদের জন্যই কিন্তু শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসাটা বন্ধ আছে। আর এই ভিসা বন্ধ হওয়ার কারণ হলো শুধু বাংলাদেশিরাই কিন্তু এই ক্রাইমের সাথে জড়িত। যত ধরনের ক্রাইম আছে এটা কিন্তু বাংলাদেশিরাই করে, এটা বলতে লজ্জা লাগতেছে, তারপরেও লজ্জার বিষয়ে বলতেছি যে যত ধরনের ক্রাইম আছে এখানে, ঘুষ দুর্নীতি টাইপের যেগুলা, মানে যত ধরনের ক্রাইম আছে এগুলা কিন্তু বাঙালিরাই করে। এজন্য আপনার বাংলাদেশিদের জন্য যে ওয়ার্ক পারমিট ভিসা এটা শুধু বন্ধ করে দিচ্ছে। অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু এগুলো ওয়ার্ক পারমিট ভিসা খোলা আছে। তবে কৃষি বিষয়ে যেসব দালাল আপনাদের বলতেছে যে আপনার কৃষি বিষয় নিয়ে এসে তার পরবর্তীতে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করে দিবে, তাদের উদ্দেশ্য করে আমি বলি কৃষি ভিসা মূলত ওয়ার্ক পারমিটের অন্তর্ভুক্ত হইলেও এটা কিন্তু আসলে ওয়ার্ক পারমিট ভিসা না। এদেশের সরকার আরও 1 বছর আগে এটা কিন্তু কনফার্ম করে দিছে। আপনি যদি কৃষি বিষয়ে এদেশে আসেন বা কৃষি কাজে আপনি ভিসা লাগান, পরবর্তীতে আপনি কনস্ট্রাকশনের যে কোনো কাজে, বিল্ডিংয়ের যে কোনো কাজে আপনি যদি রাজমিস্ত্রি হয়ে থাকেন, রড মিস্ত্রি হয়ে থাকেন, পরবর্তীতে আপনার যে কোনো কনস্ট্রাকশনে ট্রান্সফার হইতে পারবেন না, বা রেস্টুরেন্টে হোটেলে কোনো জায়গায় আপনি ট্রান্সফার হইতে পারবেন না। তো আপনার শুধু কৃষি কাজই করতে হবে। আর এই দেশে কৃষি কাজগুলো আপনার 12 থেকে 14 ঘন্টার ডিউটি হয়ে থাকে, সর্বনিম্ন 12 ঘন্টার ডিউটি। আর বেতন কিন্তু সরকারি বেতন দেয় না, আপনার 30 থেকে 35 হাজার লিরার মতো বেতন দিয়ে থাকে। কিছু কৃষি মালিক আছে এরা ভালো, এরা সরকারি বেতন দেয়, তো এগুলো একদমই কম। আর সব আমার জানা মতে সব কৃষি মালিক এরা কম বেতন দেয়, ডিউটি বেশি করায়, আর আপনার সপ্তাহে ছুটি দেয় না, মাসে একটা করে ছুটি দেয়। তো আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, যেহেতু কৃষি ভিসা ওপেন হয়েছে। তো ওয়ার্ক পারমিট কবে ওপেন হবে এটা কিন্তু এখনো শিওর না। তো ওপেন হবে হয়তো 6 মাস আগে পরে, বা সরকার চাইলে 1 মাসের মধ্যে ওপেন করে দিতে পারে, এটা একদমই সরকারের বিষয়। সরকার এটা নিয়ে এখনো কোনো মিটিং করে নাই, তো এটা শিওরভাবে বলা কোনোভাবেই সম্ভব না। যেসব দালাল বলতেছে হয়তো আপনারা ওই দালালের খুব ঘন ঘন মেসেজ দেন বা চাপ দেন ভিসার জন্য বা টাকার জন্য, এর জন্য তারা একটা ডেট দিয়ে থাকে, হয়তো বা আপনার 1 মাস 2 মাসের ডেট দিতেছে যে এর মধ্যে ভিসাটা ওপেন হলে তোমাকে আমি ভিসা দেব। এর মধ্যে আপনি তো আর দালালকে নক দিবেন না, এই জন্য আপনার একটা ডেট দিয়ে থাকে। মূলত এই হতেছে কারণ। আর কৃষি ভিসা যেসব দালাল বলবে যে কৃষি ভিসা যেহেতু ওপেন হয়েছে আপনারা কৃষি ভিসায় আপনাদের আনতে চাইতেছে, যে কৃষি ভিসা আনার পর আপনার ওয়ার্ক পারমিটের কনভার্ট করে দিবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। কারণ এই দেশের সরকার ওই নিয়মটা আগে থেকে চেঞ্জ করে দিছে। কারণ এটা কিন্তু আপনার অন্য অন্য কান্ট্রির মতো কৃষি প্রধান দেশ না যে কৃষি কাজই করতে হবে। কারণ এই দেশের আপনার যে কৃষি যে কস্ট, মানে কৃষিতে যে খরচ,
তা কিন্তু অনেক বেশি খরচ। এটা তুলনামূলকভাবে অন্যান্য দেশ থেকে যদি এরা ইম্পোর্ট করে তো তার তুলনায় অনেক বেশি হয়। এই জন্য এদেশে কৃষি প্রধান দেশ না। আপনারা 50,000 1 লাখ মানুষ যে এদেশে এসে কৃষি কাজ করবে এরকম কোনো সিস্টেম এদেশে নাই। তো আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, কোনো দালালের ফাঁদে পড়বেন না, কোনো দালালের ইয়ে পড়বেন না যে কৃষি বিষয়ে এদেশে আসলে আপনার লাইফ একদম মনে করেন যে 70% নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা লুনটুন করে আসবেন তারা কিন্তু কৃষি বিষয়ে আসলে বিপদে পড়বেন, কারণ এদেশের রোদের তাপ কিন্তু অনেক বেশি, 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা। এইখানে আপনার শীতের মধ্যে প্রচুর শীত পড়ে, বরফ টাইপের পড়ে। তো ওই সময় কিন্তু আপনারা এই বরফের মধ্যে বা শীতকালে আপনার তুষারপাত হয় হালকা হালকা। তো এই ঠান্ডার ভিতরে কিন্তু আপনি কৃষি কাজ করতে হবে। আর এদেশের নিয়ম হইতেছে শীতকালে বৃষ্টি হয়, কৃষিকাজ মানে বৃষ্টির সময় করাটা খুব কষ্ট হয়ে যায়। তো আপনারা যারা আসতে চেয়েছেন বাংলাদেশে কৃষি কাজ করেন একমাত্র তারাই আসবেন, যাদের অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারা আসবেন। আর যাদের অভিজ্ঞতা নাই তারা আমি মনে করি তাদের আসা উচিত না। তো কারণ এই দেশে কিন্তু আপনি কৃষি বিষয়ে আসলে অন্য কোনো বিষয়ে যাইতে পারবেন না। এই জন্য আপনার যে অভিজ্ঞতা আছে তারাই আসবেন। আর যাদের অভিজ্ঞতা নাই তারা একটু ওয়েট করেন, হয়তো বা কনস্ট্রাকশনে বা অন্যান্য ভিসা আপনার ওয়ার্ক পারমিট ভিসা খুলতে পারে। যেহেতু একটা ভিসা খুলছে কৃষি ভিসা, তো আমরা আশাবাদী এটা নিয়ে বড় ভাইরা কাজ করতেছে। কারণ নর্থ সাইপ্রাসে কিন্তু আপনার কোনো এম্বাসি নাই কোনো দেশে, এর জন্য আমরা সরকারিভাবে বা কোনোভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি না। এই দেশে অবস্থানরত যারা শ্রদ্ধেয় বড় ভাইরা আছে তারা কিন্তু সরকারের সাথে আলোচনা করতেছে বা করতেছে, কথা বলতেছে। তো এটা নিয়ে হয়তো বা কিছুদিন আগে পরে ইনশাল্লাহ খুলে দিবে। তো এই জন্য আপনি ধৈর্য ধারণ করেন, আর কোনো দালালের প্রতারণায় পড়ে কৃষি বিষয়ে আসবেন না। আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আর যারা ওয়ার্ক পারমিটে জমা দিয়ে রাখছিলেন, অনেক দালাল বলতে পারে যে আপনারা স্টুডেন্ট ভিসায় আসেন। তো স্টুডেন্ট ভিসা যেহেতু ওপেন আছে, অনেকেই স্টুডেন্ট ভিসা আসতে চেতেছেন। তা যারা কাজের উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসা আসবেন তাদের লাইফ কিন্তু একদমই বাদ হয়ে যাবে। কারণ আমার পরিচিত অনেক মানুষ আছে তারা কিন্তু স্টুডেন্ট বিষয়ে আসার পরে কাজ পাইতেছে না। আর এই দেশের স্টুডেন্ট যারা আছে, তো ভার্সিটি থেকে একটা নিয়ম থাকে, তো ওই প্রতি সপ্তাহে আপনার 50 ঘন্টার মতো কিন্তু করতে হবে, অ্যাটেনশন থাকতে হবে ভার্সিটিতে, স্কুলে। তো এই অ্যাটেনশন যদি না থাকেন আপনাকে এক্সাম দিতে দিবে না। আর এক্সাম না দিলে আপনার ভিসাটা রেনু হবে না। আবার রেনু করলে আপনার পরবর্তীতে আবার প্রথম সেমিস্টার থেকে শুরু করতে হবে। আপনার পরবর্তীতে দ্বিতীয় সেমিস্টার উঠতে পারবেন না। আপনি যদি পড়ালেখা করেন বা উপস্থিত থাকেন স্কুলে, তাহলে আপনি কাজ করতে পারবেন না। তো এই দিকটা বিবেচনা করে অবশ্যই আমি মনে করি যারা কাজের উদ্দেশ্যে আসবেন তারা স্টুডেন্ট ভিসা আসবেন না। আর যদি শুধু আপনি পড়ালেখার জন্য আছেন, স্টাডির জন্য আছেন, তাহলে আপনি স্টুডেন্ট ভিসা আসতে পারেন। আর এই দেশে কাজের উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসায় কেউ আসবেন না। আর আপনার কৃষি ভিসা আসার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।